সবকিছু নিয়ে গেছে এবং সেটার সাথে আমার ভাইয়েরদের গড় থাকে কিন্তু আমার গড়টা ভাঙে কি কারণে এটা আমি আইনের শরণাপন্ন হচ্ছে, আইনের কাছে আমি বিচার পাচ্ছি। আচ্ছা, আপনি যে ইসলাম বিরোধী যে এগুলা চিঠিগুলো দিচ্ছেন, এগুলা কি জন্য দিচ্ছেন, কাকে দিচ্ছেন? এটা ইসলাম বিরোধী যদি হয় তাইলে ঠিক আছে, সমস্যা নেই, আমি আইনে যে পদক্ষেপ নেন আমি সেটা মানতে রাজি। আপনার বাইরে বললো যে আপনার মসজিদে মসজিদে চিঠি পৌঁছাইছেন ইসলাম বিরোধী। আচ্ছা, চিঠি পৌঁছে দিই ঠিক আছে, কিন্তু যদি এটা সেটা ইসলাম বিরোধী হয় তাইলে সেটা আমি আইনের যে সিদ্ধান্ত আমি সেটা মানতে রাজি। তারপর বলেন। চিঠিতে লেখছি যে নবী মাটির তৈরি। আপনি কি মুক্তি? আমি মৌলানা। আরো মাওলানা কি আপনার কোরআন হাফেজ? হ্যাঁ, হাফিজ, কারি এবং মৌলানা। কারিয়ানা পড়ছেন আপনি? জি জি, আপনি কি ফতোয়া দিতে পারেন? ইনশাল্লাহ আমি ফতোয়া দেওয়ার এখতিয়ার কি আপনার আছে মুক্তি ছাড়া? মুফতি ছাড়া ফতোয়া যে নাই এমন কোন কোরআন হাদিসে লেখা নেই। যারা কোরআন হাদিস সম্পর্কে জানে সেটা যোগ করতে পারে। আপনি কি ওয়াজ করেন? এই মাঝে মাঝে করে, কোথায়? এই বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়। এই যখন রমজান আসে তখন আমি কোরআন পড়াই, দারুল কিরাত, সেটাকেও আমি এই ওয়াজ করি। কি বলছেন? আপনি বলছেন এটা অনেক কিছু লেখা আছে তো, মানে সবগুলো আমার এটা মনে পড়তেছে না, আপনার কাছে দেখলে সেটা আমার লিফলেট আছে আপনার কাছে? এখন সেটা আমার কাছে নাই। যদি যাদের কাছে দিছি যদি সেটা তারা দেখাতে পারে তাইলে আমি বলতে পারবো। এটা দেওয়ার উদ্দেশ্য কি আপনার? সেটার উদ্দেশ্য হলো যে মানুষ যাতে ইসলামের পক্ষে আসে এবং ইসলাম থেকে দূরে সরে না যায়, সে ইসলামের দিকে আহ্বান করে, সেটাই আমার উদ্দেশ্য। এটা দেখার পরে মসজিদের ইমাম সাহেব কি বলছে? সেটা দেখার পরে আমি আসলে বলি ওনারা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে পড়ে নাই। আমি যাদের কাছে দিছি ওদের কাছে আমি বলতে চেয়েছিলাম যে আপনারা কি কোরআন, বুখারী, মুসলিম, মুয়াত্তা, মালিক এই হাদিসগুলো আপনারা সম্পূর্ণ অর্থসহ পড়েছেন? ওনারা বলছে যে না, আমি পড়ি নাই। তাইলে আমি বললাম যে আপনারা যে পড়েন নাই তাহলে সেই ফতোয়াটা কেন আপনি গ্রামের মধ্যে ছড়িয়ে দিলেন এবং ছড়ানোর পরে এই যে আমাকে গ্রাম ছাড়া করলেন, ঘর ভাঙলেন, ফতোয়া দিলেন, এই কত লক্ষ টাকা জরিমানা করলেন, সেটা আপনি কিভাবে করলেন? আমি বলছি যদি আপনারা এই প্রমাণপত্র না দেখাতে পারেন। জরিমানা করছে আপনারা? কত লক্ষ টাকা এনে উল্লেখ করা আছে, আমি সেটা ভুলে গেছি। জরিমানা টাকাগুলো কে নিছে? এই পঞ্চায়েতে নিছে এবং যারা ঘর ভাঙচুর করছে এবং লুটপাট। কে নিছে নাম বলেন, কে কে নিছে? কারা কারা নিছে ওদেরকে হাজির করতে পারবেন এখন? এখন তো ওনারা বাজারে গেছে, এখন তো কে কে নিছে নাম বলেন? আব্দুল জলিল, মনোহর আলী, এবং ইউসুফ আলী, এরপরে মতসির আলী, এরপরে এদের নাম কি? এই আব্দুল জলিল, ইউসুফ, মাসুদ। এরা কোন এলাকার? জি, এই গ্রামেরই। এই গ্রামের? এরা কি প্রভাবশালী? প্রভাবশালী। এর সাথে কি আপনার ভাইয়েরা জড়িত? হ্যাঁ, ভাইয়েরা অবশ্যই জড়িত। এগুলা কি আপনার ভাইয়েরা করাইছে? ভাইয়েরা করাইছে। যেহেতু ভাইয়েদের গড় থাকে, আমার গড় ভাঙে। এটা আপনার আম্মা কি বলছে? আমার আম্মা বলছে এটা তো শেষ হয়ে গেছে, এটা তো অনেক আগে শেষ হয়ে গেছে। আমি বলছি আমার শেষ যে হয়েছে এটা কোনো প্রমাণ আছে? তারা কি এটা কি লিখিত দিছে? আপনার আম্মা তাহলে আপনার পক্ষে নাই, বিরুদ্ধে? হ্যাঁ, এটাই। আর দুই ভাইয়ের পক্ষে? জি আপনার বিরুদ্ধে কেন? জি, ওনারা যে এই যে মানুষের ছড়াইছে ইসলাম বিরোধী কথা বলছি, ওনারা কি বলছিলেন সেটা বলেন। নবী মাটির তৈরি, এই কারণে কপিটা দিতে পারবেন?